আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আসবে দুনিয়া, এটা গণকরা যারা বিভিন্ন তারা পূজা করে, এটা তাদের একটা গণক আছে, গয়না তারা বুঝতে পারলো একজন নবী আসবেন, একজন আল্লাহর মাখসুস বান্দা আসবেন, যিনি আসার দ্বারা নমরুদের তখতা, নরমুদের বাদশাহী ধ্বংস হয়ে যাবে। এইরকম একটা খবর যখন তারা পাইলেন গণনার মাধ্যমে, তারা নমরুদকে অবগত করলেন, নমরুদ, তোমার রাষ্ট্রের মধ্যে এরকম একজন মাখসুস আল্লাহর বান্দার সন্তান আসতেছে, যিনি আসলে তোমার এই শাহিনশাহ বাদশাহী থাকবে না, ধ্বংস করে দেবে। এইরকম একটা নিউজ যখন প্রকাশ করলো, প্রকাশের পরে নমরুদ মন্ত্রণালয়ে ডাকলেন, প্রত্যেকটা মন্ত্রীকে ডাকলেন, দায়িকা গোল টেবিলে মিটিং বসলেন, এখন কি করা যায়, কি করলে এই সন্তান দুনিয়াতে আসা প্রতিহত করা যাবে, আসতে পারবে না, কি করা যায়। অনেকেই অনেক পরামর্শ দেওয়ার পরে গণকরা আবার আরেকটা কথা বলে দিয়েছিল। কথাটা হইল, উনি আসবে বাবার পৃষ্ঠদেশ থেকে মার রেহেমে চলে যাবে এত তারিখ থেকে এত তারিখের ভিতরে, এত তারিখ থেকে এত তারিখের ভিতরে। নির্ধারিত টাইম অনুযায়ী নমরুদ রুল জারি করলেন, আইন জারি করলেন, আগামী এত তারিখ তিনি এত তারিখ পর্যন্ত আমার রাষ্ট্রের মধ্যে কোনো পুরুষ কোনো নারীর সাথে সাক্ষাৎ করতে পারবে না। পুরুষরা ওই ময়দানে থাকবে, নারীরা ওই ময়দানে থাকবে, আলাদা নারী পুরুষ আলাদা থাকবে, একত্রিত আগামী এত তারিখ তিনি এত তারিখ পর্যন্ত একসাথে হওয়া যাবে না। আইন জারি করল। আইন দ্বারা বোঝা যায় সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করলো পৃথিবীতে, আসমানের নিচে জমিনের উপরে নমরুদ। কে? নমরুদ আইন জারি করলো। পুরুষরা যেই জায়গায় থাকবে, নারীরা যেই জায়গায় থাকবে, দুইটা আলাদা জায়গার দুইজন দায়িত্বশীল নির্বাচিত করলেন। একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আজর পুরুষদের দায়িত্ব পাইলেন, আর নারীদের দায়িত্ব পাইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজি। দুইজন দুই খানের দায়িত্ব পাইলেন। দায়িত্ব পালন করার ভিতর দিয়ে আল্লাহ বলেন, নমরুদ, তুমি আমার একটা কিঞ্চিত শক্তি সমতুল্য হও না। আমি চিন্তা করেছি আমার পয়গম্বর, আমার মাহসুস বান্দা, আমার মুহিব্বিন, আমার বন্ধু ইব্রাহিমকে আমি দুনিয়াতে পাঠাইবো, এটা তুমি কোনোভাবেই বানচাল করতে পারবা না। আমি পাঠাইবো। আল্লাহ ইব্রাহিমের বাবার কাঁধে রহমত দিয়ে নাজিল করে বললেন, ইব্রাহিম, আজকেই সুবর্ণ সুযোগ, তুমি তোমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করবা। ইব্রাহিমের মাকেও বলল, আজকেও সুবর্ণ সুযোগ, তুমিও তোমার স্বামী আজরের সাথে সাক্ষাৎ করবা। দুজনের ভিতরে স্বামী স্ত্রীর মহব্বত ঢুকাইয়া দিলেন। কে ঢুকাইছেন? কে ঢুকাইছেন? কে ঢুকাইছেন? আল্লাহ ঢুকাইয়া দিচ্ছেন। স্বামী স্ত্রী দুজনের ভিতরে মহব্বত ঢুকাইয়া দিচ্ছেন। জনগণ ঘুমাইয়া গেছেন। ঘুমানোর পরে স্বামী এবং স্ত্রী দুজনে সাক্ষাৎ করার সময় পাইলেন, সাক্ষাৎ করলেন। সাক্ষাতের মাধ্যমে ইব্রাহিম তার বাবার পৃষ্ঠদেশ থেকে মার রেহেমে চলে গেলেন। সুবহানাল্লাহ, চলে গেলেন। আমাদের বাংলাদেশে এখানে একটা মাসআলা, এটা বলে আমি সামনে বাড়বো। আমরা যখন হাটাজারিতে পড়ি, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি হজরতের কাছে পড়ি, হজরত আমাদেরকে বুখারী শরীফের গ্রন্থায় একটা ওয়াকিয়া শোনাইছিলেন। হজরত একটা বই লিখছেন, জন্ম নিয়ন্ত্রণ জায়েজ কিনা, এর উপরে একটা বই লিখছেন। বই লেখার পরে সাংবাদিক দিক এবং নাস্তিক্যবাদ যারা আছে তাদের মাথা গরম হয়ে গেছে যে হুজুর এটা কি লেখলো, তাদের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম ঠান্ডা করার জন্য কয়েকজন সাংবাদিক হুজুরের কাছে গেছেন। আপনি ইউরোপের দিকে তাকান, বিশ্বের অনেক বড় লোক এলন মাস্ক, তার সন্তান কতজন খবর আসেনি? 14 উপরে, 14 জনের মতন, আরো সন্তান 30 জন আর চিন্তা তার। আর আমাদের বাংলাদেশে 1 বা 2 জন। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় নমরুদ শুরু করেছেন,
আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে সাংবাদিক গিয়া প্রশ্ন করছেন, হুজুর আপনি এই বই লিখলেন কেন? এটা তো সরকার বিরোধী বোঝা যাচ্ছে, সরকার তো একটা বা দুইটা এর বেশি বলে না। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই বলেন, সরকার সব যদি করে, একটা কথা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয় আর আমি বেঁচে থাকি, তার বিরুদ্ধে আমি কলম ধরতে প্রস্তুত থাকবো কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। একটা আইন যদি বিরুদ্ধে হয় কোরআনের। তা সাংবাদিকের সাথে কথা বলার পরে যেটা বোঝানোর উদ্দেশ্য, সাংবাদিকটা হুজুরে হাসি মুখে জিজ্ঞাসা করলেন, আপনি আপনার বাবার কত নম্বর সন্তান? আপনি আপনার বাবার কত নম্বর সন্তান? সাংবাদিক বলে, আমি আমার আব্বার 4 নম্বর সন্তান। কত নম্বর? 4 নম্বর। হুজুরে মুস্কি হাসিতে বলেন, আমি যদি এই বইটা না লিখতাম, আমি যদি ডেকে এটার বিপক্ষে অবস্থান না নিতাম, আর আপনার আব্বা যদি 2 সন্তানের পরেই বন্ধ করে দিতেন, তাহলে আমরা তো আজকে এত সুন্দর সাংবাদিক পাইলাম না। আপনি তো 4 নম্বরে আছেন, আপনি তো দুনিয়াতে আসলেন না। এই জন্য আমরা অভাব, রিজিকের অভাবে আমরা এই কাজ করব না। রিজিক দাতা একমাত্র আল্লাহ, রিজিক দিবেন আল্লাহ। রিজিকের ভয়ে আমরা এই কাজ করা হারাম। রিজিক দিবে কে? আল্লাহ। আপনি একটু চিন্তা করেন, আপনার আব্বা যেই কষ্ট করে আপনাকে মানুষ করেছে, আপনার সন্তানকে আপনি তেমন কষ্ট করে মানুষ করেন না। আপনি আরেকটু ভালো চলতেছেন। আপনার আব্বা যেই কষ্ট করছে, এর চেয়ে ভালো আপনি চলে আপনার সন্তানকে মানুষ করতেছেন। তাইলে কেন আপনি টেনশন করেন? রিজিক তো আসমানে ফাইসালা হয়, রিজিক তো জমিনে ফাইসালা হয় না। আপনি ধান রোপণ করলেন, ধানের বীজ ফেলে দিয়ে আসলেন। বলুন তো দেখি, এখানে আপনার কি ইঞ্জিনিয়ারিং আছে? একটা ধান আপনি বানাইতে পারবেন? আপনার ধান ফালানোর পর কোনো ইঞ্জিনিয়ারিং আছে? কিচ্ছু নেই। ধানটা হাওয়ার মধ্যে ফালাইয়ে দিয়ে আসলেন, ওইটার থেকে চাউল হয়ে আপনার বাসায় আসতেছে। এটা ইঞ্জিনিয়ারিং যিনি করে, তিনি আপনার রিজিকের ব্যবস্থা করে। এই জন্য রিজিকের টেনশন আপনি দুনিয়াত বসে করবেন না, টেনশন আপনি দুনিয়াত বসে করবেন না। আল্লাহর কাছ থেকে রিজিক ফয়সালা নেবেন। আপনি কেন টেনশন করেন? রিজিকের মালিক তো আল্লাহ। আমরা আসি, ইব্রাহিম পয়গম্বর বাবার পৃষ্ঠদেশ থেকে মার রেহেমে চলে গেলেন। যাওয়ার পরে গণকরা বলে, ঘটনা তো ঘটে গেছে। ঘটনা কি করছে? ঘটে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায়, জন্ম শুরু থেকে পরীক্ষা, বাবার পৃষ্ঠদেশ থেকে মার রেহেমে চলে গেলেন, সময় অনুপাতে দুনিয়া আসলেন। যেই কথাটা